এবছরের ডিসেম্বর থেকে 2026 সালের জুন মাসের মধ্যেই হতে যাচ্ছে নির্বাচন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আবারও বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। প্রধান উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য আর সবার স্বাক্ষরেই তৈরি হবে জুলাই সনদ। প্রিয় দেশবাসী, স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। ৩৫ মিনিটের ভাষণে সরকারের ৮ মাসের কর্মকাণ্ড তুলে ধরেন, দেন সামনের দিনের দিক নির্দেশনা। সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, এবছর ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হবে। তবে নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। কারা এসব করছে এর ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টা। বলেন, গুজব রোধে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার। নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের যেন এক মহোৎসব চলছে। দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। ঐকমত্য কমিশনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলো যে ইস্যুতে একমত হবে তাদের স্বাক্ষরে জুলাই চার্টার বা সনদ তৈরির কথা জানান প্রধান উপদেষ্টা। ঐকমত্য কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়ার কাজ এখন চলমান আছে। কমিশনের লক্ষ্য যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবেন সেগুলো চিহ্নিত করা এবং তার একটা তালিকা প্রস্তুত করা। যে সকল দল এতে একমত হয়েছেন তাদের স্বাক্ষর নেওয়া। এই তালিকাটাই হবে জুলাই চার্টার। জাতির উদ্দেশ্যে ভাষণে সমতল ও পাহাড়ে সবার নাগরিক অধিকার নিশ্চিতের আহ্বান জানান ডক্টর ইউনূস। নারীর প্রতি বিদ্বেষমূলক কথাবার্তা আর যারা তাদের খাটো করে রাখার প্রবৃত্তি ধারণ করে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। নারীর প্রতি বিদ্বেষমূলক কথাবার্তা, নারীকে খাটো করে রাখার প্রবৃত্তি যারা ধারণ করে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। নারী অধিকারের পাশাপাশি একই রকম গুরুত্বের সঙ্গে মনে রাখতে হবে সংখ্যালঘুদের নাগরিক অধিকার, সমতল ও পাহাড়ের জাতিগোষ্ঠীর নাগরিক অধিকার। কারো কোনো নাগরিক অধিকারকে অবহেলা করলেই এই জাতির জন্য মহা সংকট সৃষ্টি হবে। ভাষণে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সীমাহীন দুর্নীতি বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। বলেন, স্বৈরাচারী সরকার এই দুর্নীতিকে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে গেছে। তাই দুর্নীতিমুক্ত হতে না পারলে ব্যবসা বাণিজ্য কিছুই চলবে না। তাছাড়া বিগত সরকারের সময় চর দখলের মতো ব্যাংকগুলো দখল হয়েছিল। অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ইতিমধ্যে আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হয়েছে। তবে অল্প সময়ে এ খাতে শৃঙ্খলা ফিরে এসেছে। জানান, অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে আন্তর্জাতিক তৎপরতা বাড়ানো হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সীমাহীন দুর্নীতি। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।